মনোযোগ দিয়ে তোমরা হচ্ছে কাজগুলো শিখবা এবং কাজগুলো শেখার পরে হচ্ছে ভাই তারা বলেছে যে কিছু একটা মানে তুমি কিছু একটা করতে পারো। এখান থেকে তো আহামরি যে তুমি কিছু করতে পারবে তেমনটা না, আবার এখান থেকে করতেও পারবা তুমি যদি তোমার মন মানসিকতাটা ওরকমভাবে থাকে। তবে তারা মনোযোগ দিয়ে হচ্ছে কাজগুলো শেখার চেষ্টা করবে এবং তোমাদের দ্বারাতে যেন আরও 10টা মানুষ শিখতে পারে ওইরকমভাবে কাজটা ওইরকমভাবে শিখবে। পরিবারকে তো চালাবে ঠিক আছে, তোমাদেরকে দেখে যেন আরও উৎসাহ হয় মানুষের যে না এগিয়ে যেতে পারবো। এই ভাই তারা আজকে উপস্থিত হয়েছে এবং এই সহযোগিতাটা করেছে যে আমি সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি আসলে অনেক পরিশ্রমের মাধ্যমে এই কাজটা করেছে। আর হচ্ছে গর্বের সাথে বলছি যে 6 বছর ধরে হচ্ছে তারা চাইলেই পারতো কিন্তু বিভিন্ন জায়গায় জব করে ভালো টাকা উপার্জন করতে, কিন্তু তারা ওই কাজটা টাকায় কিন্তু এখানে হচ্ছে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে। তো আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে যদি এরকম কোনো সহযোগিতা থাকে তাহলে শিক্ষকতা করছে তারা অন্তত পক্ষে মানে তাদের যে একটা খরচ আছে সেই খরচটা যারা মানে তারা যেন একটু বহন করতে। অনেক আনন্দিত যে আসলে স্বার্থেও ছাড়া যে মানুষের জন্য কাজ করে, স্বার্থ ছাড়া যে মানুষ এতটা ভালোবাসা দিতে পারে সেটা যদি রনি ভাই এবং তার স্কুলের যারা শিক্ষকরা আছে এগুলো না করতো আমরা আসলে জানতে পারতাম না। তো তারা যেহেতু এতটা ধাপ এগিয়ে গেছে তাহলে আমাদের সবার উচিত তাদের পাশে থাকার। তো আপনারা যারাই আছেন এই বিষয়টা একটু চিন্তা করবেন যেন ওই শিক্ষকদের পাশে মানে কিছু হলেও দিয়ে যেন ওদের পাশে দাঁড়ানো যায় আর কি। এটা আমার আসলে কি বলবো মানে অনুরোধ জানাচ্ছি আর কি, দাবি বললে ভুল হবে। সোনারগড় উপজেলাতেই পড়ে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ভেনু হলে আমার এলাকার মানুষ উপকৃত হবে। ফখরুল বলল তাহলে ঠিক আছে রনি আছে তো ওখানে খুব ভালো হবে। মানে এই যে রনি আছে এখানে আমরা আমাদের এলাকার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি এখন শাকিলকে আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য উপস্থাপন করবার জন্য আহ্বান করছি। আমি এই জন্য দুঃখিত, অনেক কথা বলার ছিল অনেক প্ল্যান করে আসছিলাম যে এই জিনিসটা করবো। তো যাই হোক সংক্ষেপে আমি বক্তব্য শেষ করছি 2-3-4 মিনিটের মধ্যে। এখানে আপনারা জানেন যে বসুন্ধরা গ্রুপ এটা বড় একটা ব্যবসায়িক গ্রুপ, বাংলাদেশের অন্যতম একটা বড় কর্পোরেট এজেন্সি। তো ব্যবসায়িকরা তো আপনার ব্যবসা করে দেশের জনগণ তার পণ্য কিনে এবং এটা থেকে একটা লাভ করে। তো ব্যবসায়ীদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। তার একটা যেটা বলেন যে সরকার আইনগতভাবে এত % টাকা সমাজ উন্নয়নে ব্যয় করতে হবে। অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান সেটা করে না। যদি করতো আজকে বাংলাদেশে এরকম মানুষে এত ভেদাভেদ, অর্থনৈতিকভাবে বৈষম্য যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, যেমন পাকিস্তান আপনার অর্থনৈতিকভাবে বৈষম্য শোষণ এগুলো থেকে মানুষকে রক্ষা করা। কিন্তু আজকে স্বাধীনতার 53-54 বছরে আমরা পদার্পণ করেছি, কিন্তু এখনও মানুষের মধ্যে অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠিত হয় নাই। মানুষের মধ্যে মানুষে বঞ্চনা শেষ করার নাই। বঙ্গবন্ধু চা শ্রমিকদের জন্য এবং চা বাগান নিয়ে বঙ্গবন্ধুর পরিকল্পনা ছিল। বঙ্গবন্ধু হচ্ছে প্রথম বাঙালি ব্যক্তি যিনি চা বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন এবং